Good morning. কটা কি অবস্থা, কটা পুশ আপ করলে আজকে? 40। ওয়াও, গ্রেট। বাইরে কি রোদ। সেদিন কথা ওয়েট করলাম শ্বাসের জন্য শরীর এলোই না, ঘুম থেকে আসতে চলে গেল। কত পরে এলো সেদিন। আজকে হচ্ছে 9:45 আর দিদি আজকে সকালে আসবে না। এখন ও আমাকে ফোন করে বললো যে আজকে বিকেলে আসবে। আর আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে ছোলার চাট আর ডিম সিদ্ধ। আর কালকে গাছে জল দেওয়া হয়নি, তো আমি আজকে উঠেই আগে যেটা করলাম গাছে জল দিয়ে দিলাম। আর কালকে দুধ দিতে আসেনি, কারণ দাদাটা কোথায় গেছিলো এমার্জেন্সির জন্য। তো আজকে দুধ দিয়ে গেছে, ওটা দুধ গরম বসিয়ে দিয়েছি। তো আমি এবার গাছগুলো দেখাই তোমাদেরকে। এই যে ডাস্টবিনগুলো সব বাইরে রেখে দিলাম। এই যে এখানে আছে, এই দিকটা আমাদের ডাস্টবিন থাকে, বাইরের ডাস্টবিনটা। আর এদিকে তোমাদেরকে একটু গাছটা দেখাই। আমি আবার ছাঁটাই করে দিয়েছি, সেদিনকে বললাম তোমাদেরকে। এই যে এই ব্যালকনিটাতে অল্প কটা গাছ থাকে। এই যে রোদ উঠেছে দেখো, বাপরে। আর এটা দেখো সুন্দর সুন্দর কড়ি এসছে জুঁই ফুল গাছটাতে। আমি এটাকে না আগে বেল ফুল ভাবতাম, এটা আসলে জুঁই ফুল গাছ। আগে কিচেনের কাপড়গুলো মানে এগুলো দিয়ে আমি মোছামুছি করি, এগুলো সব ধুয়ে দিয়েছিলাম। এগুলো তার সাথে আমাদের ফার্ম থেকে যে ব্যাগগুলো আসে না, এই যে এই ব্যাগগুলো হচ্ছে কালকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এগুলো শুকোয়নি, এগুলো আজকে আবার মেলতে হবে। আর আজকে হবে হচ্ছে ছোলা। ছোলা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর শসা কুচিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। ও, একটা আলু বয়েল করতে দিয়ে দেবো। আর এখানে দুধ হচ্ছে। এই যে এখানে হচ্ছে শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, লেবু আর ধনেপাতা, এগুলো সব কুচিয়ে নিয়েছি। এই যে একটা ওর একটা আমার। আর এখানে রয়েছে, এখানে যেহেতু ছোট ছোট বাটি একসাথে আমরা মিক্স করতে পারবো না, অসুবিধা হবে, ওই জন্য আলাদা আলাদা নিয়ে নিয়েছি বাটি। তো আর এখানে রয়েছে ব্লুবেরি, আর এখানে রয়েছে হচ্ছে তোমার আঙুর। এটা বার করে রাখলাম ফ্রিজ থেকে, একটু পরে আমি ভিনিগার আর বেকিং সোডা দিয়ে ভিজিয়ে দেবো। আর আম বার করে রাখলাম দুটো, আর দুটো কিউই। আর এটা কালকে, এই আমটা কালকে বার করা ছিল, খাওয়া হয়নি আমাদের। আর এখানে হচ্ছে ছোলা ভাজা। এই যে ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একটু লবণ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটু কড়াইতে নেড়ে নেবো, জাস্ট হালকা করে। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ। এটা একটু ওপর থেকে না একটু চানাচুর নিয়ে নিয়েছি, এটা হচ্ছে
জলখাবারের টক ঝাল মিষ্টি চানাচুর। তো এটা তোমার কেমন লাগছে বলে দাও। আমাদের কিন্তু আম সত্ত্বটা একদমই পছন্দ হয়নি জলখাবারের, যেটা আমরা অর্ডার করেছিলাম। তো ওটা বাদে মোটামুটি সব কটা ঠিকই আছে। চিড়ে ভাজাতে একটু বাদামগুলো খারাপ ছিল, আদারওয়াইজ ওকে ওকে, তাই না? এই মিক্স করে নেবো আমি। ও হচ্ছে কফি, ফিল্টার কফি। আর এখানে দেখো কত ছোট ছোট এই যে সুড়সুড়ি পিঁপড়ে, এগুলোকে হেভি লাগে। এগুলোকে আগে আমরা নিয়ে খেলতাম, ঠিক আছে, গায়ে ছেড়ে দিতাম। কত সুড়সুড়ি পিঁপড়ে। এই যে আসলে এরা এসছে তার কারণটা আমি বলে দিচ্ছি। এই যে এখানে আঙুর আর ব্লুবেরি ছিল, এখানে আমও রয়েছে, তো সেই কারণে এরা একটু ঘুরতে এসেছিলো। আর এখানে আমি বেকিং সোডা আর ভিনিগার দিয়ে দিয়েছি। এবার এটা একটু মিক্স করে দিই, এটা ভিজানো থাক, ভাত খেয়ে আমরা খাবো। আর এখানে হচ্ছে ফিল্টার কফি আর আমি খান্ড দিয়ে দিয়েছি। এবার এটা প্রেস করব, একদম স্লোলি প্রেস করতে হয়, তবেই কিন্তু সেই স্মুথ যে কি বলবো টেক্সচারটা ওটা আসে। এই যে একদম আস্তে আস্তে এটাকে প্রেস করতে হবে, এই যে এটা দিয়ে। আর এখানে একটু দুধটা গরম বসালাম, এই যে চড়ে দিই। আর আমাদের ঘরে হচ্ছে এটাতে মৌরি থাকে, ঠিক আছে, যেখানে আমার ড্রেসিং টেবিল সেখানে থাকে এটা হাজমোলার কৌটা। হাজমোলার কৌটোগুলো যখন শেষ হয় আমি এর মধ্যে মৌরি, আজওয়াইন, মশলা যেগুলো রাখার ওগুলো রেখে দিই, ফেলি না এগুলোকে। তো এতে এতে হচ্ছে মৌরি ছিল, মৌরিটা শেষ হয়ে গেছে, তো মৌরি বের করতে হবে। এই যে মৌরি, এই যে এই যে তোমাদেরকে আমি সেদিনকে বলছিলাম না, আমরা টাটার হচ্ছে একটা কফি কিনেছিলাম, এই যে টাটা কফি গোল্ড। এটা হচ্ছে 100% পিওর কফি, ঠিক আছে। কফি বিনস যেটা, ওটা রোস্ট করে তারপরে এটা ক্রাশ করা ছিল। তো আমি বলবো এটা একদম বেকার খেতে, কোনো দিনও এটা কখনো কিনো না, প্লিজ না। মানে আমার কাছে তো এটা পুরো একদম বেকার টেস্ট লেগেছে। তো আর এটার দাম হচ্ছে 450 টাকা, ঠিক আছে। তোমাদেরকে দেখাই, এই যে দামটা না মুছে গেছে, এই যে এমআরপি রয়েছে 750 টাকা, বোঝা যাচ্ছে না হয়তো। হ্যাঁ হ্যাঁ, এই যে মুছে গেছে, দেখো দামটা। তো বন্ধ করে দিই, বারবার আমার মনটা এদিকে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা ভাবছি কি যে একবার টাটার কফিটা ট্রাই করে দেখি। এত প্রিমিয়াম, দামটাও বেশি, ঠিক আছে, তো ভালোই হবে নিশ্চয়ই, ব্রুর মতন হবে। কি জঘন্য, আমরা যে কি কষ্ট করে এই কফিটা শেষ করেছি, মানে বলার মতো নয়। আমার তো একদম পুরো টাকা জলে গেছে মনে হয়েছে। তো আমি তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো, প্লিজ এটা কিনো না, প্লিজ না, কখনো না। যদি কফি কিনতে ইচ্ছে করে ব্রু কেনো, আর যদি একটু কমের মধ্যে ইচ্ছে করে তাহলে আমি বলবো নেসক্যাফে কেনো। ব্রুটা হচ্ছে বেস্ট লাগে আমার কাছে, ওই জন্য আমি ব্রুটাকে বলছি, যেহেতু আমরা ব্রু খাই। তো সেই কারণেই আর কি তোমাদেরকে বললাম, কিন্তু কখনো এই কফিটা কিনবে না। এই যে টাটার ফিল্টার কফিটাও ভালো, যেটা আমি এখন বানাচ্ছি, কিন্তু কখনোই টাটার এই কফিটা কিনো না, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি। হ্যাঁ, ওটা আমিও খেয়েছি, ডিম আলু সিদ্ধ। হুম, করবো আজকে। হ্যাঁ, ওটা ইনস্ট্যান্ট ছিল, আর এটা তো ফিল্টার কফি যেটা খাচ্ছ। ও আসলে ব্রু খেয়ে খেয়ে এমন ওর হয়ে গেছে, মানে খেয়ে খেয়ে নয়, দুবারই আমরা প্যাকেট নিয়েছিলাম 500 করে। তো ব্রু খাওয়ার পর থেকে ওর এমন হয়ে গেছে, অন্য কোনো কফি পছন্দ করে না।
মানে কোনো কফি দিলেই ও ভালো না, জল জল, ব্রুর মতন নয়, ঠিক আছে? মানে ব্রু ওর ফেভারেট। তো আমি ভাবছি ওকে ব্রুর ফ্যাক্টরিতে নিয়ে চলে যাবো একদিনকে। যাবে নাকি ব্রুর ফ্যাক্টরি দেখতে? সাউথ ইন্ডিয়া হ্যাঁ, সাউথ ইন্ডিয়ায় যখন যাব তখন দেখবো ভিজিট করা যায় কি না। ব্রু ইজ দ্য বেস্ট, একদম অ্যাবসলিউটলি। আনস্পন্সর্ড। হ্যাঁ, এটা কিন্তু কোনো স্পন্সর নয়। আমাদের ব্রু অনেক ভালো লাগে, ব্রুর কফি, মানে আমরা ফ্যান, পুরো দিওয়ানা। যারা খায় তারা সত্যিই জানে, ঠিক আছে? তারা, হ্যাঁ এক্স্যাক্টলি ওটাই, যারা ব্রু খায় তারা ব্রুই খাবে, আর কোনো কিছু তারা যাবেই না। এত ভালো ওদের কফিটা, তাই না? দামটা বেশি নয় কিন্তু তোমার ওয়ার্থ ইট হয় টাকাটা। অরিজিনাল জিনিস এর জন্য তো দাম। হ্যাঁ, কোয়ালিটি মেইনটেইন করে। কোয়ালিটি মেনটেন করে, কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটিতে। ডিল টিলে কিনলে একটু কমে পাওয়া যায়। হ্যাঁ, আমরাও ডিলেই কিনবো, এখন প্রচুর দাম বেড়ে যাচ্ছে। 700-800 টাকা দাম থেকে দিলে 400 এর মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, ডিল দিক তখন আমরা কিনে নেবো ব্রুর কফিটা। আজকে হচ্ছে 12টা, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখাই একবার কি কি রান্না হচ্ছে আজকে। আজকে মেনুতে থাকবে হচ্ছে ভাত, আর হচ্ছে চিংড়ি মাছ অর্ডার করা হয়েছে ফ্রেশ টু হোম থেকে। চিংড়ি দিয়ে লাউ হবে, একটা বড় লাউ রয়েছে। আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে করব, একটু বেশি করেই করব, রাতে যাতে রুটির সাথে হয়ে যায়। আর তার সাথে করব হচ্ছে পালং শাক, বলছি আবার ভুল করছি আমি, পুঁই শাক, পুঁই শাক। তো পুঁই শাক করবো, সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে। তো আমি কখনো খাইনি মাছের ডিম দিয়ে, ও আমাকে বললো মাছের ডিম দিয়ে নাকি খুব ভালো লাগে খেতে। তো সেই কারণে ফ্রেশ টু হোম থেকে মাছের ডিমও অর্ডার করা হয়েছে। তো মাছের ডিম দিয়ে আজকে আমি করব। তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই মাছের ডিম দিয়ে পালং শাক বলছি, পুঁই শাক, মাছের ডিম দিয়ে পুঁই শাক করার। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক খেয়েছি, ঠিক আছে? নিরামিষই পুঁই শাক করেছি আগের দিন, সেটাও তোমাদেরকে দেখিয়েছি, যারা আগের ভিডিও দেখেছো তারা জানে। নিরামিষিভাবে করেছিলাম, বেশ কুমড়ো আলু দিয়ে দারুণ হয়েছিল খেতে। কিন্তু আজকে করব মাছের ডিম দিয়ে। আমি জানি না কেমন লাগবে খেতে, বা কি করে কি করবো আমি জানি না। মাথার মধ্যে এটা জাস্ট ডিসাইড করে নিয়েছি যে এইভাবে করব। রান্না করতে করতে সবারই একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তো সবাই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যায় যে কি করে করা যেতে পারে। তো সেম আমার সাথেও এটাই হচ্ছে, আমি ওরকম একটা ডিসাইড করে নিয়েছি যে এইভাবে করব। তো দেখা যাক কি হয়। তো তোমাদেরকে একটু দেখাই আজকে কি কি চলছে রান্নাঘরে। এই যে এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আমি প্রথমেই, আর এই যে আজকে গাছে একটু জল দিয়ে দিলাম হালকা করে, অল্প, যেহেতু একদম ছোট গাছটা আর টবটা একদম ছোট, তো একদম সামান্য জল দিয়েছি। আর এই যে লাউ, এটা আমাদের ফার্ম থেকে এসছে লাউটা, একদম কচি লাউ। দেবো হচ্ছে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু যাবে একটা, টমেটো, কাঁচা লঙ্কা। আর ফ্রেশ টু হোম থেকে, এই যে তোমাদেরকে আমি বলি না ফ্রেশ টু হোম থেকে আমরা চিংড়ি মাছ অর্ডার করি, যখনই আমরা চিংড়ি মাছ অর্ডার করি না কেন, আমরা কিন্তু এই যে দেখো ফ্রেশ টু হোম থেকে চিংড়ি মাছ অর্ডার করি। এই যে একদম কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে ওরা দিয়ে দেয়। আমি তবুও এখানে আরেকবার জল দিয়ে আরেকবার ধুয়ে নেব, একবার ধুলেই হয়ে যাবে, একবার কি দুবার, তো সেটা আমি করব। আর এই যে ফ্রেশ টু হোম, আমরা কিন্তু সবসময় এখান থেকেই চিংড়ি মাছটা নিই, যখনই নিই, মানে কোনো ঝামেলা থাকে না। আর একদম ফ্রেশ দেয় চিংড়ি মাছ, যেটা দেয় না একদম ফ্রেশ। এই যে এখানে হচ্ছে লাউ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে রয়েছে ডাবের জল, আজকে অল্প জল বেরিয়েছে, এই যে পুরো গ্লাস ভরেনি, এইটুকুই বেরিয়েছে। এই যে ডাবটা, এই যে বড়ই আছে ডাবটা, কিন্তু জল কম বেরোলো, ঠিক আছে অসুবিধা নেই। আর এদিকে ভাত অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি, আলু, পেঁয়াজ তিনটে একসাথেই ভাজছি আর কি। একটু বাদে আমি লাউ দিয়ে দেবো আর টমেটোটা লাস্টে দেবো। এই যে এখন হচ্ছে মাছের ডিম দিয়ে পুঁই শাক। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নেব।
আর এখানে হচ্ছে পুঁই শাক কেটে নিয়েছি, এই যে ডাঁটাগুলো, আর এই যে পুঁই শাক, আর একটু টমেটো দেব। আর এটাও কিন্তু আমাদের ফ্রেশ টু হোম থেকে নেওয়া মাছের ডিমটা, এই যে একদম পরিষ্কার করে এটা দেয়। এটা জাস্ট আমি একবার ক্লিন করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আমি যেটা ভাবছি, অনেকটা ডিম রয়েছে, যেহেতু এতটা ডিম তো আর মাছের বলছি, পুঁই শাকে দেওয়া সম্ভব না, মানে অনেক বেশি হয়ে যাবে আর কি, পুঁই শাকের থেকে মাছের ডিম বেশি হয়ে যাবে। তো আমি ভাবছি যে একটু মাছের ডিমের বড়া টাইপের করে ওটা তুলে রাখবো, দিয়ে তারপরে আলাদা করে পুঁই শাকে দেবো এটা, তো ওটাই বেটার হবে। তো চলো করে নিই। মাছের ডিমের বড়া, ওটা দিয়ে হচ্ছে পুঁই শাক হয়েছে, এই যে অলমোস্ট হয়ে গেছে, আর একটু জাস্ট হবে, এই যে। আর এখানে লাউ চিংড়ি রেডি, একদম হালকা করে করেছি, কোনো বেশি মশলাপাতি দিইনি। আর এখানে কিছু বড়া তুলে রেখেছি, আমরা খেয়েছি, আর এটা দাদার জন্যে। আর ভাত হয়ে গেছে। কি হয়েছে, ও 500 গ্রাম মাছের ডিম অর্ডার করেছে, ঠিক আছে। এবার অত কে খাবে, আমরা মাত্র 3জন থাকি, ঠিক আছে। এবার পুঁই শাকে হয়তো মানে 100 গ্রামও হয়তো লাগবে না, তাই না? 100 গ্রামও বেশি হয়ে যাবে পুঁই শাকের ক্ষেত্রে। তো এবার অত মানে নিয়ে কী করবো। এবার ফ্রিজটা যেটা হয়েছে, আমরা না যেহেতু এখানে এই যে দুটো আছে, একটা ডিপ ফ্রিজ, একটা হচ্ছে তোমার নর্মাল, তো আমি কী করেছি, ডিপ ফ্রিজটাকে কনভার্ট করে নিয়েছি, কারণ ওটাতে না আমাদের ফল থাকে পুরো, তো সেই কারণে ওটা ডিফ্রিজার করা নেই, ওটাকে কনভার্ট করা হয়েছে। বাট এইটুকু ডিমের জন্য আমি আবার পুরোটা ডিফ্রিজ করব, মানে খেয়ে কাজ নেই। তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে পুরোটা করে দিই। এবার পুরোটা করেছি, করে বড়া করেছি, করে ওকে দিয়েছি, আমি খেয়েছি, দাদার জন্য রেখেছি। এবার ওটা খেয়ে জল খেয়েছি, আমার পেটটা পুরো ভার হয়ে গেছে। তো এখন আর আমার ভাত খেতে ইচ্ছে করছে না। আর এমনি তো আমি মাছের ডিমের বড়া একদম পছন্দ করি না, আমার কেমন আস্তে আস্তে গন্ধ লাগে, কেমন ভাল লাগে না খেতে, তো সে কারণে আমি খুব একটা খাই না। যাই হোক, আজকে খেয়ে নিয়েছি, কারণ অনেক বেশি কোয়ান্টিটি ছিল, এবার নষ্ট হবে ওইটা একটা চিন্তা, ফ্রিজে রাখাও যাবে না, যেহেতু এটা ডিফ্রিজ করতে হবে, কনভার্ট করতে হবে আবার, তো সেই কারণে আমি পুরোটাই আজকে করে দিয়েছি। ভাজা প্রথমে আমরা বড়া খেয়েছি, আর বাকি যেটা ছিল সেটা আমি পুঁই শাকে দিয়ে দিয়েছি। পুঁই শাকে প্রচুর বেশি হয়ে গেছে, মানে পুঁই শাক কম হয়ে গেছে, বড়া ডিম বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। আমি দুপুরে ভাবছি যে লাঞ্চটা স্কিপ করব। আমি যেটা করব, একটু বাদে ও ফল খাবে, তো একসাথে আমি তখন ফল খেয়ে নেবো, আর ভাতটা থাকলেও ওটা রাতে খেয়ে নেবো, কারণ জোর করে খেলে না শরীরে ভীষণ অস্বস্তি লাগে। তো আমি বললাম এখন বাদ দিই, পরে খাবো। আর ওর কাছ থেকে পারমিশন নিলাম, ও বলছে হ্যাঁ ঠিক আছে, খেতে হয় না, রাতে খেয়ে নিও। তো এই হচ্ছে বিষয়, চলো পরে দেখা হচ্ছে আবার। হচ্ছে ফল, এই যে আম কেটে নিয়েছি, আর ও আটি খেতে যায় না, তো আমি আটিটা নিয়ে নিয়েছি ওর। কিউই, যেটা ও খায় না, তুমি খাবে কিউই? এক পিস, এই যে কিউই খেতে খুব অনিচ্ছা ওর। আর ব্লুবেরি আর আঙুর, আর এই যে ওর প্লেট, আর এটা আমার। কিউইগুলো না প্রথম প্রথম যখন এনেছিলাম খুব শক্ত ছিল, তো কদিন রাখার পর বেশ খুব সুন্দর এখন হয়ে গেছে, এখন খুব টেস্ট লাগে খেতে, বেশ টকটক মিষ্টি মিষ্টি, আমার তো দারুণ লাগে। ও কিছুতেই খেতে চায় না, এটাতে প্রচুর ফাইবার থাকে, এই যে দানাগুলো, ভীষণ ভালো, খেতেও ভাল লাগে বেশ। হচ্ছে 7টা, আর আমাদের এখানে টি পার্টি চলছে। আজকে চায়ের সাথে আর কিছু খাবো না, তার কারণ আজকে ওর প্রচুর মানে হেভি লাঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে পালং এই পালং শাক বলছি, পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে আজকে করা হয়েছিল, বাড়িতে কেউ খায়নি, সেটা পুরোটা ওকে খেতে হচ্ছে। দুপুরে অনেকটা কোয়ান্টিটিও খেয়েছে, রাতে আবার ওকে খেতে হবে, তাই জন্য ওর অনেক মন খারাপ। ও আজকে শুধু চা খাবে ডাইজেস্ট করার জন্য। আর আমি তো খাবো না, আমার মাছের ডিমের বড়াটা খেয়ে না কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে, আমার ভাল লাগে না খেতে, তো সেই কারণে। চলে এসো।
ওর মনে এখন অনেক দুঃখ প্রকাশ করছে যে হাফ কেজি পুঁই শাক, হাফ কেজি বড়া খেতে পারে হাফ কেজি পুঁই শাক আর হাফ কেজি হচ্ছে মাছের ডিমের বড়া। বোঝো ঠেলা এবারে, এ নাও। বলছে মানুষ রাক্ষস ভাই। ও আমাকে বলছে তোমরা সবাই মিলে আমাকে জব্দ করছো। আমি বলছি, না এটা জব্দ করছি না, আমি কি করবো এখন, মানে তোমরাই বলো। হ্যাঁ, আমি খেয়ে খেয়ে অসুস্থ হওয়াটা ভালো নাকি না খাওয়াটাই বেটার। আর দাদা খাবে না, ঠিক আছে, ও মুখেই নেয়নি, ঠিক আছে। লাউ চিংড়িটা পুরো কড়াই কেকে কুকে খেয়ে নিয়েছে, এবার এত ভালো লেগেছে, ঠিক আছে। আর ওর লাউ চিংড়ি নেই, রাতে শেষ হয়ে গেছে, বেচারাকে দেবো ভেবেছিলাম। আর ওকে ওকে খেতে হবে রাতে হচ্ছে শাক। এবার পুঁই শাক খেলে খাবে, নাহলে অন্য কিছু করে দেবো। আর আমার দুমুঠো ভাত রয়েছে, আজকে দাদা ভাতও বেশি খেয়েছে। লাউ চিংড়ি এত ভালো লেগেছে ওর, ঠিক আছে, তো ভালো কথা, ভালোই হয়েছে। রাতে অল্প দুটো ভাত আছে, আমি খেয়ে নেবো ওটা, ডিম ভাজবো একটা, ওটা দিয়ে আমি খেয়ে নেবো। ডিম ভাজা হলে আমার আর কিছু দরকার হয় না। আর ও কি খাবে ওটা দেখি, ওর যেটা ইচ্ছা সেটাই আমি করে দেবো। তো মনে মনে বিশাল গালাগালি দিচ্ছে আজকে আমাকে, ঠিক আছে, কি তাই তো এখনো দিচ্ছে। ওই যে এখন আমি ওকে বানিয়ে দিলাম হচ্ছে লেমন সোডা, এতে একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হচ্ছে খান্ড আর একটু লেবুর রস। তো ওর এখন গ্যাস হয়ে গেছে, তো গ্যাস এনে ব্লোটিং হয়ে হ্যাঁ ব্লোটিং হচ্ছে, মানে খিদে পাচ্ছে না আর পেটটা ভার ভার লাগছে। তো আমি বললাম বাড়িতে এটা ছিল স্ট্রং সোডা, তো আমি বললাম এটা দিয়ে করে দিই ওকে, তো খাও। আর এই যে বাইরে গেলে বলবো ছোটা খাবো, কিন্তু ঘরে খাচ্ছে না। আরে তার কারণ আমি বলছি, তার কারণটা বলছে হচ্ছে বাইরেরটা নাকি ভালো, কাছে বোতল দেয় বলে। বাইরে না যেটা দেয় ওটা হচ্ছে এরকম কাচের বোতলে ফট করে এরকম খোলে, সে বাচ্চাদের মতো। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের বোতলে, ওই জন্য আমার ভালো লাগে না। একই জিনিস, বাইরে গেলে বলবো ছোটা খাবো, কিন্তু খাবো না। ভালো। ডিনার ভাত আর ডিম ভাজা আমার অলমোস্ট কমপ্লিট, আর ওর আগেই হয়ে গেছে। ও রুটি দিয়ে খেয়েছে ডিম ভাজা, আর আমি ভাত দিয়ে খেয়ে নিলাম, আর তার সাথে একটু পেঁয়াজ। আজকে হচ্ছে, সরি এটা তো দেখা যাচ্ছে না, এখানে স্টেপ লেখা রয়েছে 10টা। আর আমরা হেঁটে আসলাম, আজকে আমি হেঁটেছি 2165 স্টেপ। আর হচ্ছে অ্যাক্টিভিটি টাইম ছিল হচ্ছে 19 মিনিট, ঠিক আছে। তো আর ক্যালোরি বার্ন হয়েছে 108। অল্পই হয়েছে। আবার কালকে এই যে দেখা দেখা যাবে না, দেখা কি যাবে এইভাবে, উল্টো দেখাচ্ছে, সরি। তো আজকে যেহেতু বেশিক্ষণ হাঁটতে পারিনি, কারণ পেটে একটু ব্যথা ব্যথা করছিল, তো অল্পই হাঁটলাম। কালকে চেষ্টা করব এটা 30 মিনিট করার। আর আজকে যেহেতু 1000 হয়েছে, 1000, ও সরি 2165, তো কালকে টার্গেট রাখবো হচ্ছে 3000। তো 3000 স্টেপ কালকে দেখি চেষ্টা করব হাঁটার। আর এখন আপাতত আমি ফ্রেশ হব, মানে একটু গা হাত পা ধোবো। রাতে আমি আর মাথা ভেজাবো না, জাস্ট এমনি শাওয়ার নেবো একটু, নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।